পড়তেই মনে হলো সেই দৃষ্টি তার শরীর গিলে ফেলছে। ঘন্টার গলা শুকিয়ে আসে, শরীর ঘামে ভিজে যায়, হৃৎপিণ্ড যেন কান ফাটানো শব্দে ধুপ ধুপ করতে থাকে। সে আর থাকতে না পেরে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কে তুমি? হ্যাঁ, মানুষ তো না নিশ্চয়ই। এইভাবে হাসতো কেন? হ্যাঁ, কিন্তু কোনো উত্তর নেই। শুধু হা হা করে হেসেই চলেছে সেই ছায়া। ঘন্টা কাঁপতে কাঁপতে কয়েক পা এগোয়। এমন সময় হঠাৎই ছায়াটা মিলিয়ে যায় অন্ধকারে। না 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 না, এটা কোনো মানুষ হতেই পারে না, কোনো মানুষ হতে পারে না। সেই রাতে ঘন্টা ঘরে ফিরে কিছুই বলেনি, বিছানায় গিয়ে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে। দেখ নিতাই, ভালোই ভালোই কাগজগুলো দে দে বলছি, ঝামেলা বাড়াবি না। যা 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 তুই করিস, ওটা ঠিক নয় একেবারেই। কেন রে, তোকে কাগজ দেবো কেন? এটা কি তোর বাপের রাজত্ব নাকি যে যা খুশি করবি? বাবার জীবদ্দশাতে সব লুকিয়ে লুকিয়ে লিখিয়ে নিয়েছিলি। পালপাড়ার ওই 2 বিঘা জমি আর ওই 4 কোণার মাথায় থাকা জমিটাও সব তো তুই একাই গিলে খেয়েছিস। আমার ছেলে, তার ভবিষ্যৎ কিছুই তো রাখিসনি। ভাগ্যিস বাবা বুদ্ধি করে শেষমেশে চপের দোকানটা আমার নামে করে দিয়েছিলেন, না হলে হয়তো সেটাও তোর থলিতে ঢুকতো। হ্যাঁ কাকা, তুমি আমার বাবার সাথে এরকম বাজে ভাবে কথা বলতো কেন? হ্যাঁ, তারা জীবন কলকাতায় পড়ে থেকে তো একবারও আতনি গ্রামে। এখন দাদু মোলটাই এতে তো কাগজের গন্ধ পেয়ে টপের দোকানের কাগজটা দিয়ে দাও, আমি বলছি আমার বাবাকে দিয়ে দাও। চুপ কর পচা, বড়দের কথা বলার সময় মাঝখানে কথা বলতে নেই, শিখিসনি? তুই জানিসই বা কতটুকু? আমরা বাইরে থাকতাম তোর মা বাবার জন্য। তোর মা বাবা লোন নেবে বলে তোর দাদুকে ভুলিয়ে সব ভিটে মাটি লিখিয়ে নেয়। তারপর কি হলো জানিস? তোর মা এমন অশান্তি শুরু করলো যে একদিন আমাদের ঘর থেকে তাড়িয়ে দিল। সেই থেকে আমরা কলকাতায় ভাড়া বাড়িতে থাকি। তবু দূর থেকেও আমি প্রতি মাসে বাবাকে হাত খরচ পাঠাতাম। আর সেই বাবাই একদিন আমাকে চুপি চুপি ওই দোকানটার কাগজ দিয়ে বলেছিলেন, এই কাগজ কোনোদিন মদনকে দিবি না। এই দোকান বাবার শেষ স্মৃতি আমার কাছে, ওটা আমি কিছুতেই ছাড়তে পারবো না। তোরা যতই চিৎকার কর, যতই নাটক কর, ওই দোকানের দলিল আমি কিছুতেই দেব না। এ নিখুঁত ছক